আপেল বেদেনা আর পাকা পেঁপে খাবে তুমি রোজ মেপে মেপে। ফাস্টফুড খেলে বাড়বে রোগ, পুষ্টিকর খাবারে বাড়ে আয়ু ভোগ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। এই যে আমি চলে এসেছি আজকে একটা ডিশ আর একটা চামচ নিয়ে। কি করব বলো তো? তোমাদেরকে তো দেখালাম একটা হোয়াইট ওটসের প্যাকেট। তো ওটস দিয়ে আমি একটা আজকে রেসিপি বানাবো। তো সেটা উনুনে নয় অবশ্য, আর গ্যাসেও নয় কিন্তু। তো চলো কি বানাবো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা সঙ্গে থেকো, দেখতে থেকো। চলো, প্রথমে আমি পরিমাণ মতো একটু সাদা ওটস নিয়ে নিয়েছি, যেটাকে আমি একটু ভিজিয়ে রাখবো একটুক্ষণের জন্য। এই গরমে সত্যি কথা বলতে কিছুই ভাত মুড়ি পান্তা কিছুই খেতে ভালো লাগে না। যদি লিকুইড খাবার খেয়ে সবসময় পেট ভরিয়ে রাখা যেত, তাহলে জলের মতো সব ঢকঢক করে খেয়ে পেট ভরিয়ে রাখতাম, তাহলে আর কষ্ট করে চিবিয়ে কিছু খেতে হতো না। ওটসটা তো নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। তারপর আমি ওটসটা একটু পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। বেশি জল আমি এখানে দেবো না, কারণ ওটা গায়ে গায়ে থাকলে জিনিসটা ভালো হবে, মানে টেক্সচারটা খুব সুন্দর আসবে। আগে থেকে সেইভাবে আমাকে প্রিপারেশন নিয়ে এগোতে হবে। জলটা দেওয়ার পরে ওটসটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছিলাম, যাতে ভালো করে মিক্সড হয়ে যায় এবং ভালো করে জলটা টানে ওটসটা। সে রেসিপি বানাবো বলে শুধু কি ওটস দিয়ে তৈরি করব, তার সঙ্গে কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্সড হবে, তো সেগুলো তোমাদেরকে দেখাই। চলো, এই যে তোমাদেরকে একটা ড্রাই খেজুরের একটা প্যাকেট দেখালাম, প্যাকেট বলতে ডিব্বা দেখালাম। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো খেজুরটা ব্যবহার করব আমি এখানে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, খেজুর এখানে লাগবে কিছু আমার, কারণ আমি এখানে ওটসের যে শেকটা বানাবো। তো বাড়িতে তো তেমন কেউ নেই, আমি আছি আর বাবা আছে, তো 2 গ্লাসের মতো বানাবো, তাই বেশি বানাবো না আমি। তো তার জন্য আমি দুটো দুটো 4টে খেজুর নিয়ে নেব, দুটো দুটো গ্লাসের জন্য। তো খেজুরগুলো তো আগে থেকে জানোই, ও খেজুরগুলো ছাড়ানো থাকে না, বীজ সহই খেজুরগুলো থাকে। তো খেজুরগুলো আমি বের করে তার মাঝখান থেকে যে বীজগুলো থাকে, বীজগুলো আলাদা করে নিচ্ছিলাম, কারণ খেজুরের বীজ দিলে তো আর এখানে পেস্ট হবে না, কিংবা ভালো লাগবে না খেতে। তারপরে কিছুটা পরিমাণ মতো আমি এখানে কাজু নিয়েছিলাম। আমি এখানে ব্যবহার করেছিলাম গোটা কাজু। তোমরা এখানে ভাঙা বা হাটে বাজারে যেরকম নর্মাল কাজু পাওয়া যায়, টুকরো করা কাজু বা ছোট ছোট টুকরো যে কাজুগুলো পাওয়া যায়, ওইটাও তোমরা ব্যবহার করতে পারো, যেহেতু এটা মিক্সিতে দেওয়া হবে। তো তিনটে 6টা কাজু আমি এখানে নিয়েছি। কাজু এরপরে আমার লাগবে, কারণ যখন ফিনিশিংটা দেওয়া হবে তখন কিন্তু কাজু এখানে দিতে লাগবে। তো তার জন্য আমি এখানে পেস্টের জন্য বেশি কাজু নেইনি, তিনটে 6টা কাজু মোট নিয়েছি দুটো গ্লাসের জন্য। এক এক করে ইনগ্রিডিয়েন্টগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। এরপরে দেব আমি আলমন্ড। তো আলমন্ডটা তোমরাও দেখতে পাচ্ছ, আমি যেহেতু আমি ড্রাই ফ্রুট খাই, তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম, তাই জন্য আমি পুরো 1 কেজির প্যাকেট সব কিনে রেখেছি, কারণ আমাকে খেতে হয় ওগুলো। তোমরা চাইলে শুধু ওটসের শেকটা বানানোর জন্য বাজার থেকে এমনি লুজ তোমরাও কিনে আনতে পারো। প্যাকেট থেকে কিনতে হবে বা প্যাকেট থেকে নিতে হবে ওরকম কোনো কথা নেই। আমার কাছে যেরকম ছিল তাই আমি তেমনই ব্যবহার করেছিলাম, আর তেমনই তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। তো খেজুর আলমন্ড কাজু মিক্স তো করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। তারপরে আমি নেব একটা কলা দেবো, কারণ বেশি দেবো না, বেশি হলে কলাটা ভালো স্মেল দেয় না, ভাল লাগে না কলা বেশি। আমি তো প্রথমেই বললাম তোমাদেরকে আমরা 2 জন খাবো, তো 2 জনের মতো করে 2 কাপ এখানে দুধ নেব। আমি আগে থেকে দুধটাকে গরম করে রেখে দিয়েছিলাম, তো ঠান্ডা করে সেই দুধটা আমি 2 কাপ এখানে নিয়ে নেব। দুধটাকে কিন্তু ভালো করে বয়েল করে আগে থেকে ভালো করে ঠান্ডা করে তবেই নিতে হবে, গরম থাকলে কিন্তু হবে না। মোটামুটি সব রকম আইটেম আমার পুরো মিক্সড ঠিক নয়, নেওয়া হয়ে গেছে যেগুলো আমি দেবো ওটসের শেকটাতে। তো এরপরে আমি ওটসটা ওইগুলোর সঙ্গে মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে আমি ওইটাকে মিক্সারে পেস্ট করব। এটা কিন্তু শুধু আমাদের মতো মায়েরা নয়, এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক যারা যারা খেতে চায় খেতে পারে। কিন্তু একটা সময়ের পরে কি বলো তো, বয়স্কদের ক্যালসিয়ামের ঘাটতি এসে যায় শরীরে। তো এইটা যদি রোজ 1 গ্লাস করে কেউ বানিয়ে খেতে পারে, তার শরীরে কিন্তু কোনো ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেবে না, কোনো ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে না বয়সকালে। ওটসটা তো আমি ওই মিক্সারের সঙ্গে দিয়ে দিলাম, এবারে ওটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। তো এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা রোজ রোজ নিতে পারবে না, কারণ তোমরা তো দেখেই বুঝতে পেরেছো আমি এখানে কলা আর খেজুর অ্যাড করেছি, কারণ কলা আর খেজুর ডায়াবেটিক পেশেন্টের নিষিদ্ধ করেন ডাক্তারবাবুরা। এবারে আমি এইটাকে ভালো করে পেস্ট করে নেব। তোমরা জাস্ট এবারে টেক্সচারটা জাস্ট দেখো, দেখেই পুরো মাথা ঘোরার মতো ব্যাপার, কারণ পুরো জিভে জল চলে এসছে আমার। সত্যি কথা বলতে, যেহেতু আমি আগে জিনিসটা খেয়েছি, টেস্ট জানি এর,
যারা এই রেসিপিটা নতুন দেখছো সবাই কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে, এই গরমে বিশেষ করে। মিক্সচারে পেস্ট করে নিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি, তাও আমি চামচ দিয়ে কীরকম বোকার মতো আরও ভালো করে গুলাচ্ছি দেখো তোমরা। তো আমরা এই শেকটা দুজন মিলে খাবো বললাম, দুজন বলতে আমি আর আমার বাবা মানে শ্বশুর মশাই। তো তার জন্য আমাকে দুটো গ্লাস নিতে হবে। গ্লাস তো নিয়েই নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এবারে দুটো গ্লাসে সমান সমানভাবে আমি ভাগ করে নেব, যেহেতু দুজন খাবো বললাম। না আমার কাছে কিছু কিছু জিনিস অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি ব্যবহার করিনি। তোমরা চাইলে ওইগুলো দিয়ে খেতে পারো, হেবি সুন্দর লাগবে। নারকেল কুড়া একটু দিবে, একটু আইস দেবে। আইসটা আমি ব্যবহার করিনি, কারণ সকালবেলায় বা ঠান্ডা লেগে যাবে এখন গরমের সময় বলে, তাই জন্য আমি আইসটা এখানে দেইনি। তোমরা যারা খেতে চাও দিয়ে খেতে পারো, হেবি সুন্দর লাগবে কিন্তু। তোমাদেরকে প্রথমে আমি বলেছিলাম আমি তিনটে 6টা কাজু এখানে দিয়েছি, কারণ পরে আমার কাজু আরও দিতে লাগবে। তো তার জন্য আমি তোমাদেরকে এই যে দেখালাম, দেখো কাজু এখন আমি আবার উপরে দিচ্ছি, কারণ কাজু একটু মুখে লাগলে চিবিয়ে চিবিয়ে খেতে সেই রকম মজা লাগে পুরো। কাজুটা দেওয়ার পরেই কিন্তু এর ওপরে আইসের টুকরোগুলো আর নারকেল কুড়া একটু দিয়ে দিতে হবে, প্লাস তার সঙ্গে একটু চেরি থাকলে চেরিও তোমরা দিতে পারো। সেই দোকানের লস্যির মতো পুরো খেতে লাগবে। আর কি বলবো, আমি যখন এই শেকটা বানিয়েছিলাম বাবা সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না, একটু বাজারের দিকে গেছিলেন, তাই জন্য আমি ভাবলাম আমি কেন খাবো না, আমি এখন খেয়ে নেই, বাবার জন্য ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা দিয়ে বলতে বাবারটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করে দিয়েছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তোমরা কিছু কি অবজার্ভ করেছো? অবজার্ভ বলতে কানে কিছু শুনতে পাচ্ছ এক্সট্রা কোনো সাউন্ড সাইড থেকে সিটি মারার আওয়াজ মাঝে মাঝে ডাকছে, ওটাকে তোমরা একটু অ্যাভয়েড করে একটু মানিয়ে নাও। কি করব বলো? আমি তো বললাম বাবা বাড়িতে নেই, তাই জন্য আমি খেতে বসে পড়েছিলাম। এত সুন্দর হয়েছিল, আমি কোনো কথাই বলছিলাম না, চুপচুপ করে আগে খেয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এই গরমে এরকম লিকুইড খাবার খেয়ে যদি অনেকক্ষণ না খেতে হয় কোনো কিছু, তাহলে তো কী মজায় মজা। যারা বিশেষ করে আমার মতো খেতে ভালোবাসে না, তো এখন এমন কন্ডিশনে আমি পড়ে গেছি, না খেয়ে থাকা যায় না, বাধ্যগত খেতে হয়। আমার মধ্যে বেড়ে ওঠে একটা প্রাণের কথা ভেবে। ব্যাপারটা তোমরা খেলে কিন্তু 3-4 ঘন্টা আরামসে না খেয়ে থাকতে পারবে, আরামসে পেট ভর্তি থাকবে। তোমরা কি একটা জিনিস দেখেছো, লক্ষ্য করেছো? আমি তো ব্যাক ক্যামেরা দিয়ে যেহেতু ভিডিও করেছিলাম, আমি তো বুঝতেই পারিনি, আমার মুখটা আসছিল না পুরো। আবারও তোমাদেরকে আমি বলবো, এই রেসিপিটা কিন্তু তোমরা একবার হলেও এই গরমে বাড়িতে ট্রাই করে দেখবে। খুব সুন্দর টেস্ট, কোনো সাইড এফেক্ট কিন্তু নেই এই জিনিসটার। আমাকে যদি এরকম কেউ 4 বেলা করে তৈরি করে খেতে দেয়, তাহলে আমার কোনো সমস্যাই নেই খাওয়ার জন্য, কারণ আমাকে কোনো কিছু চিবিয়ে আর খেতে হবে না। ঢকঢক করে জলের মতো গিলে নেবো, ব্যাস পেট ভর্তি হয়ে যাবে, আরামসে 3-4 ঘন্টা চলে যাবে। যদি তোমরা কেউ আমার এই ভিডিওটা দেখে বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছিল, তোমরা যে তৈরি করেছিলে আর খেতে কেমন হয়েছিল। আজকের এই রেসিপিটা আমার পুরো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবে না কিন্তু। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই, ভালো থেকো। গরমে সবাইকে খুব সাবধান।